পড়াচ্ছে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্তটা। মাল্যপ্রদান করবেন ডক্টর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের কন্যায় মাল্য প্রদান করা হয়েছে আমাদের সকলের শ্রদ্ধা স্যার, টিআইসি স্যার। মাস্টারমশাই এবং আমার ম্যানেজিং কমিটির সদস্য এবং আমার স্নেহের ছাত্ররা, গত 5 তারিখে শিক্ষক দিবস হয়ে গিয়েছে এবং সেই দিন আমাদের স্কুল বন্ধ ছিল। সেই শিক্ষক দিবস উপলক্ষে আমরা কোনো ছাত্রদের কাছ থেকে অভিনন্দন নিতে পারিনি। আজকের দিনটা আমরা খুব কম সময়ের মধ্যে আমরা ঠিক করেছিলাম। যাই হোক, এই কম সময়ের মধ্যে আমার ছাত্ররা যথেষ্ট ভালোভাবেই আয়োজন করেছে। আজকের অনুষ্ঠান আমরা সেই আয়োজনটা দেখতে পাবো। আর আজকে আমাদের সিটিভেন চ্যানেল থেকে 2 জন সাংবাদিক এসেছে। ওনাদেরকে আমরা আমাদের যে বিল্ডিং, সেই বিল্ডিং যে অবস্থা ভালো না এবং সেই বিল্ডিংকে কেন্দ্র করে কিছু ছবি ওনাদেরকে আমরা নেওয়ার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। যাই হোক, আমাদের এই কম সময়ের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে তোমরা ভালোভাবে সাফল্যান্বিত করে দেবে। টিচার সর্ববাবু এবং সমস্ত যারা টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ যারা আছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর ভালোবাসা জানাচ্ছি। ছোটো ছোটো ছাত্র যারা বসে আছে তাদের আজকে শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের মূল যে বক্তব্য শিক্ষকরাই দেবেন, আমি ম্যানেজিং কমিটির একজন। কিন্তু একটা কথা বলি, তোদের বলছি, এই জায়গাটা বসার ইচ্ছা আছে তো? আছে তো? হাত তো আজকে প্রধান শিক্ষক মহাশয় এবং আরো গুরুজনদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই। এছাড়াও আমার স্নেহের সহপাঠী, বন্ধু, বয়োজ্যেষ্ঠ দাদা, দিদি এবং আমার আপনজন, যাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময় সুশিক্ষা গ্রহণ করেছি, তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে 2-1টি কথা উপস্থাপন করছি। শিক্ষক দিবস বা টিচার্স ডে সর্বপল্লী রাধাকৃষ্ণন অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে এটি পালিত হয়। শিশুর প্রথম শিক্ষা তার মায়ের কোল এবং প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই শিক্ষক দিবস উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমার মা, বাবা এবং পরিবারের সকলকে, যাদের সহায়তায় আমি প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারি এবং শিক্ষা অর্জন করতে পারি। কালিমা
অন্তরে অন্তরে তারি মাত্র আমার নতুন প্রভাত শিক্ষিকাবৃন্দা এবং শিক্ষাকর্মী দাদা ভাইয়েরা এবং আমার প্রতিবেশী দাদা ভাই সকলকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার পরম স্নেহের অত্যন্ত কাছের সন্তান তুল্য ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা। তো আমি এই স্কুলে বিগত 3 বছর ধরে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো কারণটা বলি, যেটা ম্যাডাম বললেন যে আমার হাজব্যান্ড এই বিকেসি কলেজের লাইব্রেরিয়ান ছিলেন। উনি কর্মরত অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অমৃত লোকে পাড়ি দিয়েছেন 2021 সালের 8 সেপ্টেম্বর। তো তার স্মৃতির উদ্দেশ্যে এবং আমার যেদিন ওনার ক্যান্সার ধরা পড়েছিল, ডিটেক্ট হয়েছিল, সেই দিনটা ছিল আমার ছেলের জন্মদিন, 18ই মার্চ। ওই দিনে আমার ছেলের জন্মদিন এবং ওই দিনে ওনার ক্যান্সার ডিটেক্ট হয়েছিল। তো সেই কারণে আমার কাছে প্রিয় পৃথিবী। রিটাউন্ডে আজকে অ্যাবসেন্ট আছে, ওর বইটা আমরা পরে ওর হাতে তুলে দেব। বেতিকাদের জাহিদের হাতে পুস্তক তুলে দিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত বোঝাপড়া। মনে নেই আজ কবজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের রং সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, কেউ বিকি আছে, কেউ বা সিঁড়ি পয়সা ধারে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই হবে গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্থা তারাই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারও কি এমন ভাবতো বাঁচিয়ে যাবে সকল জগৎ?
আমার নাম অংশুমান গাঙ্গুলি, ক্লাস 10-এর ছাত্র আমি। আজকে তোমাদের স্কুল মানে জ্যোতিনগর বিদ্যাশ্রী স্কুলে আজকে শিক্ষক দিবস পালিত হলো। তোমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে আবার তোমরা প্রাইজও পেলে, একাডেমিক পুরস্কার এবং খেলাধুলোর জন্য পুরস্কার পেলে। শিক্ষক দিবসে কি বলবে? শিক্ষক দিবসে আমার এটাই বলার যে প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকাদের সমানভাবে সম্মান দেওয়া এবং তারা যে সমস্ত পথে আমাদের চালিত করছে সেই পথে যেন আমরা ঠিকঠাকভাবে চালিত এবং জীবনে একটা শুধু তো পড়াশোনাই নয় এবং বিভিন্ন রকম আচার আচরণ সমস্ত কিছু তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং সেগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা একটা ভালো মানুষ হয়ে দাঁড়াতে পারবো। শুধুমাত্র শিক্ষকই যে বলবো সেটা নয়, বাড়িতে বিভিন্ন গুরুজন এবং যে কোনো গুরুজন এবং ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে আমাদের, সেগুলোকে সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই আসল। আগে জিজ্ঞেস করো। আমার নাম কি? আমার নাম শুভম বিশ্বাস, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আজকে শিক্ষক দিবস পালন করলে কি বলবে? আমার খুব ভালো লাগছে, আমার স্কুলে এত বড় করে শিক্ষক দিবস অনুষ্ঠিত হচ্ছে, আমার খুব ভালো লাগছে। শিক্ষকরা আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং শিক্ষকদের দ্বারাই আমরা এত বড় হচ্ছি এবং বড় হয়ে এত উন্নত হচ্ছি, এটাই আমি বলতে আসছি। মাস্টারমশাই আছেন, কি বলবেন হেডমাস্টারমশাইকে? আমি বলছি আমার খুব ভালো লাগলো হেডমাস্টার মশাই, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, আপনার নাম বলবেন? আমার নাম মালবিকা সরকার, আপনি কোন বিষয়ে শিক্ষিকা? আমি সংস্কৃত বিভাগে আছি। তো আজকের অনুষ্ঠান নিয়ে যদি বলার কিছু থাকে তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাকে এইভাবে স্টুডেন্টদের পাশে দাঁড় করিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশেষভাবে অনুপ্রেরণা জাগালেন আমার স্যার, পাশে বসে আছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত স্বপন পাল মহাশয়, আমাকে সব সময় উনি এই সমস্ত সাংস্কৃতিক দিকে যুক্ত রাখেন যাতে এই স্কুলের সাংস্কৃতিক পরিমণ্ডল পরিবেশ আরও সমৃদ্ধি পাক। সেই হিসাবে এর জন্য অবশ্যই স্যারের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আর একজনের কথা বলতেই হবে, যিনি হলেন আমাদের কালচারাল সেক্রেটারি ম্যাডাম আছেন মিতা মুখোপাধ্যায়। আমরা দুজনেই চেষ্টা করে থাকি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকটাও যাতে অনেকটা সংস্কৃতি মনস্কতার সঙ্গে মজবুত হয় সেটা চেষ্টা করি এবং মিতা ম্যাডাম ভীষণভাবে এগুলোর সঙ্গে ওঠা বসা করেন, সংস্কৃতের পৃষ্ঠপোষক। আর আমাদের এই দুজনাকে সংস্কৃতি বিভাগে একেবারে উন্মুক্তভাবে যাবতীয় কর্মকাণ্ডে যুক্ত করার জন্য অনুমতি দিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রীযুক্ত স্বপন পাল মহাশয়। আরও একবার কৃতজ্ঞতার সঙ্গে তার নাম উচ্চারণ করলাম। আর এত বড় মাপের অনুষ্ঠান সব স্কুলেই হয়তো হয়েছে জানি না সেটা, কিন্তু আমাদের স্কুলে এইরকম একটা বড় মাপের অনুষ্ঠান এবং সেখানে আপনারা এসছেন, আরও অতিথি অভ্যাগতরা এসছিলেন বাইরের থেকে, সব মিলিয়ে আজকের যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উদযাপন করলাম আজকের এই বিশেষ দিনটি। তো এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে সমৃদ্ধ হয়েছি আমরা সবাই এবং অবশ্যই আনন্দ দান করতে পেরেছি। ছোট ছোট ছেলেদেরকে আমরা তৈরি করতে পেরেছি ভবিষ্যতে সুশিক্ষার পরিচায়ক কিভাবে হওয়া যায় সেই শিক্ষায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিঞ্জল ঘোষ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আজকে তোমাদের স্কুলে এত সুন্দর করে শিক্ষক দিবস পালন করা হলো, তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করলে, হ্যাঁ, কি বলবে শিক্ষকদের উদ্দেশ্যে? প্রথমেই বলতে চাই শিক্ষকরা হলো আমাদের জীবনের মা বাবা সম, তারাই আমাদের পথপ্রদর্শক। আমরা ছোটোবেলায় মা বাবাদের থেকে শিক্ষা পাওয়ার পর বিদ্যালয়ে এসে একমাত্র শিক্ষকদের থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি বিদ্যালয়ে। এবার আমি সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও সম্মান জানাই এবং আমাদের এই অনুষ্ঠানটি আজকে খুবই ভালো হয়েছে এবং এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের স্কুলের সমস্ত শিক্ষকদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। স্যার, আজকে আপনাদের স্কুলে শিক্ষক দিবস পালিত হলো এবং আজকে একদিকে যেমন ছাত্ররা তারা খুব সুন্দর করে সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছে, আপনারা তাদেরকে বিভিন্ন প্রাইজ, একাডেমিক সেকশন এবং খেলাধুলোর ক্ষেত্রে প্রাইজ দিলেন। তো এই যে একদিকে শিক্ষক একদিকে ছাত্র, মানে
একদমই হাতে হাত মিলিয়ে একটা অনুষ্ঠান করা, কি বলবেন আজকের এই অনুষ্ঠান নিয়ে? আজকের এই অনুষ্ঠান যদিও ছাত্রদের মাধ্যমে আমরা করেছি কিন্তু বিষয়টা হচ্ছে এই অনুষ্ঠানটা 5 তারিখে যদি আমাদের স্কুল খোলা থাকতো তাহলে সেই অনুষ্ঠানটা আরও ভালো হতো। কারণ শিক্ষক দিবস 5 তারিখ, শিক্ষক দিবস সেই 5 তারিখই পালন করা উচিত ছিল, কিন্তু যাই হোক ছুটি থাকার জন্য আমরা এই কম সময়ের মধ্যে একটা ডেটকে বেছে নিয়ে খুব সুন্দরভাবে ছেলেরা প্রোগ্রাম তুলে দিয়েছে এবং এই প্রোগ্রামে আমি আমার ছাত্রদের একাডেমিক পুরস্কার এবং ফুটবল ম্যাচ যে বর্তমান ছাত্রদের করিয়েছিলাম তার পুরস্কার বিতরণ করিয়েছি এবং প্রাক্তন যে স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা এখন চাকরির সঙ্গে যুক্ত, তারাও কিন্তু আজকে আমাদের হাত থেকে ফুটবল প্রতিযোগিতার প্রাইজ নিল। এটা আমার সবচেয়ে ভালো লাগলো। আমি চাইছি যে প্রাক্তন এবং বর্তমান প্রত্যেকটা স্টুডেন্টের মেলবন্ধনে আমার স্কুলের উন্নতি হোক। আর এর সঙ্গে বিশেষভাবে যেটা আমার দরকার সেটা হচ্ছে জ্যোতিনগর বিদ্যাশ্রীনিকেতনের ছাত্র সংখ্যা অনেক এবং সেই ছাত্র সংখ্যাকে ঠিকঠাকভাবে বসার জন্য বা ঠিকঠাকভাবে ক্লাস দান করার মতো পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই। আমার 3টে বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিংয়ের খুব বাজে অবস্থা। সেই বিল্ডিংটাকে আমি সরকারের কাছে এবং আমার এডুকেশন যে বিভাগ, সেই বিভাগের কাছে আমি পাঠিয়েছি যে আমার এই বিল্ডিংটাকে ঠিকঠাক করে নতুন একটা বিল্ডিং বানিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। এতে আমরা শিক্ষক ছাত্ররা প্রত্যেকে উপকৃত হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আমার স্কুলের তরফ থেকে অজস্র ধন্যবাদ। আপনারা আসবেন, আমার স্কুলের পাশে থাকবেন।